হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি কাপ্তাই জেরিঘাটের উপরে দাঁড়িয়ে আছি। তো গতকালকে আমরা বান্দরবন থেকে রাঙামাটি উদ্দেশ্যে যদিও বের হয়েছিলাম, কিন্তু সময় বেশি হওয়াতে আমরা বাস মিস করি। পরবর্তীতে রাত্রে সিএনজিতে করে চলে আসি লিচু বাগান থেকে দেখলাম যে কাপ্তাই হয়ে যদি রাঙামাটি প্রবেশ করা যায়, লেক ভিউ যে রোডটা আছে এটা দিয়ে, তো সেক্ষেত্রে আমরা ভালো কিছু পয়েন্ট পাবো, সুন্দর হবে। তো সেক্ষেত্রে আমরা রাত্রে স্টে করলাম হচ্ছে রাঙামাটি কাপ্তাই স্টে করার পর হচ্ছে এখন সকাল, এখানে আছি আমরা। একটু পরেই নাস্তা খেয়ে বের হয়ে যাব রাঙামাটির উদ্দেশ্যে। আপনারাও চাইলে এই রোড ইউজ করতে পারেন, কারণ এতে আপনারা দুইটা পয়েন্টে ভিউ পাবেন। একটা হচ্ছে কাপ্তাই টু রাঙামাটি যে লেক ভিউ রোডটা খুবই সুন্দর, এটা উপভোগ করতে পারবেন এবং পাশাপাশি রাঙামাটিও ঘুরে দেখতে পারবেন। আমরা এখন কাপ্তাই থেকে বের হচ্ছি, গন্তব্য হচ্ছে রাঙামাটি রিজার্ভ বাজার। এর মাঝে যে সকল স্পটগুলো আমরা ঘুরবো তা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে কাপ্তাই বাস স্ট্যান্ড। এখান থেকে মোটামুটি 1 ঘন্টার মতো লাগে হচ্ছে রাঙামাটি রিজার্ভ বাজার এলাকায় যেতে। তো আমরা এখন বের হচ্ছি। কাপ্তাই জেটিঘাট থেকে রাঙামাটি রিজার্ভ বাজার পর্যন্ত যেই 25 কিলোমিটার রাস্তা, তো এই রাস্তার মাঝেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের পাহাড়ি ফলের দোকান। এর মধ্যে থেকে উল্লেখযোগ্য হচ্ছে পাহাড়ি কলা, পাহাড়ি পেঁপে, বিশেষ করে পাহাড়ি আনারস, জাম্বুরা থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের ফল। এগুলোর স্বাদ অনন্য, কারণ এগুলো সবগুলোই হচ্ছে ফরমালিন মুক্ত। তো আমরা এখান থেকে মাশাআল্লাহ খুব ভালোভাবে খেয়েছিলাম। বিভিন্ন ফলের স্বাদ ছিল খুবই অনন্য। এর মধ্যে পাহাড়ি লেবুগুলো ছিল খুব সাইজে বড়, এবং আনারস এবং পেঁপের স্বাদ ছিল খুবই সুন্দর। আপনারা আসার পরে এমন সুন্দর পাহাড়ি পেঁপে খেয়ে খাবেন এবং হচ্ছে সুন্দর লেক ভিউ দেখতে পাবেন। এটা খুবই মনোমুগ্ধকর, একদম ফ্রেশ ফরমালিন মুক্ত পেঁপে আমরা এখন খাচ্ছি। সুন্দর লেক ভিউ, একদম লেকের পার ঘেঁষে এই রাস্তাটা এখন যাচ্ছে, যা বলে বোঝানো যাবে না, খুব সুন্দর। এখন লেকের পানিটা একদম নীল। আমরা তো আসছি এখন অক্টোবর মাসের, আজকে 30 তারিখ, বলা চলে নভেম্বর মাসের শুরু। সেক্ষেত্রে এখন বর্ষা প্রায় শেষ। গত 2-1 দিন আগে একটু বৃষ্টি যদিও নেমেছিল, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে লেকের পানিগুলো খুবই নীল। আমরা এখন অনেক উপরে উঠছি, আশেপাশে ভালোই পাহাড়ের ভিউ পাওয়া যাবে। আমরা অনেকটা উপরে উঠেছি লেক থেকে, দেখা যাচ্ছে এখান থেকে সুন্দর কিছু রিসোর্ট অথবা রেস্টুরেন্ট টাইপের রয়েছে, যেখান থেকে আপনারা বসে বসে সুন্দর লেক ভিউ পাবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আমরা একদম লেকের পার ঘেঁষে একটি আই লাভ রাঙামাটি সিম্বল দেখা যাচ্ছে, এখানে একটু থামলাম আমাদের সিএনজি। তো এই সোজা হচ্ছে রাঙামাটির উদ্দেশ্যে রাস্তাটা চলে গিয়েছে। তো এখান থেকে আপনারা যদি দেখেন, লেকটা খুবই সুন্দর লাগছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং প্রকৃতি এখান থেকে খুব কাছ থেকে অনুভব করা যায়, দেখা যায়। অনেক দূরে দূরে দেখা যাচ্ছে বিভিন্ন ছোট ছোট দ্বীপের মতো কাপ্তাই লেকের উপরে ভেসে আছে সুন্দর সুন্দর পাড়া এবং গ্রাম। এরপর আমরা চলে আসলাম রাঙামাটির অন্যতম বিখ্যাত একটি লেক, বার্গি লেক। তো বার্গি লেকের ভিতরে হচ্ছে আপনারা প্রবেশ করতে হলে অবশ্যই প্রবেশ ফি দিতে হবে, এবং এর পাশে একটি সুন্দর একটি দোকানও আমরা দেখতে পেলাম। বার্গি লেক ভ্যালি, এখানে আপনারা যে সকল ফ্যাসিলিটিসগুলো পাবেন তার মধ্যে আছে হচ্ছে রেস্টুরেন্ট, কটেজ, হাউস বোট, ক্যাম্পিং, জুম ঘর, কায়াকিং সহ বোটে করে লেক ভ্রমণ। এ হচ্ছে রাঙামাটি বাস স্ট্যান্ড মোড়। এখান থেকে এদিকে হচ্ছে বিভিন্ন বাস ঢাকা এবং চট্টগ্রাম যাওয়া যায়। তো আমরা
হচ্ছে ডানে ঢুকছি ওখান থেকে এসে, তো সেক্ষেত্রে সরাসরি আমরা রিজার্ভ বাজারের দিকে যাচ্ছি। হচ্ছে রিজার্ভ বাজার সিএনজি স্ট্যান্ড, এখান থেকে আপনারা সিএনজির মাধ্যমে শহর ঘুরতে পারবেন, অথবা এই সোজা যে হচ্ছে আমরা ট্রলার ভাড়া করতে পারবো। দেখি আমরা ট্রলার ভাড়া করে যাব। তো আমরা এখন রিজার্ভ বাজার থেকে একটি ট্রলার ভাড়া করেছি, তো আমরা তার সাথে কথা বলছি যে আমরা এখন কোথায় কোথায় কোন স্পটগুলোতে ভিজিট করব সে সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি। ভাই নেন, আপনার নাম বলেন এবং বিস্তারিত বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা রাঙ্গামাটি কাপ্তাই লেকের মধ্যে 10 স্থানীয় স্পট ঘুরতে যাব। সুবলং ঝর্ণা, বড় ছোট ঝর্ণা, আদিবাসী গ্রাম, জুম পাহাড়, তারপর হচ্ছে পাহাড়ি গ্রাম, তারপর 10 স্থানীয় স্পটের মধ্যে জুরন্তি ব্রিজ, পোলোল পার থাকবে। সারাদিন কাপ্তাই লেকের মধ্যে সারাদিন 10 স্থানীয় স্পট ঘুরবো। আচ্ছা, তো এগুলোর মধ্যে কেমন সময় লাগতে পারে? এখন টুরিস্ট তো আসে ঘোরার জন্য, সময় লাগবে, সময় নিয়ে ঘুরতে হবে। আমাদের সময় হচ্ছে বাঁধা নাই, সময়ের মধ্যে যেতটুকু ঘুরতে পারে এতটুকু। সন্ধ্যা 5টা 5:30টার মধ্যে ঘুরতে পারবে, সন্ধ্যা 6টার মধ্যে লাস্ট করতে পারবে। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা চলে আসবো, তাই তো? জি আচ্ছা, খাওয়া দাওয়া ভিতরে চাইলে করতে পারবো? হ্যাঁ, এখানে আমাদের এসে করতে পারবো নাকি? এখানে কাপ্তাই লেকের মধ্যে লেকের মাঝখানে রেস্টুরেন্ট আছে, খাবার মান ভালো, পরিবেশের মধ্যেও খাওয়া দাওয়ার ভালো আছে। হ্যাঁ, সুন্দরভাবে করতে পারবে। ট্রলার ভাড়ার দরদামের উপর নির্ভর করে এবং বোটের সাইজের উপরও নির্ভর করে। তো আপনারা এখানে এসে বার্গেনিং করেই তারপর হচ্ছে ট্রলার ভাড়া করতে হবে। আমাদের পড়েছিল হচ্ছে 1800 টাকা। আমরা এখন আসছি হচ্ছে চাংপাং রেস্টুরেন্ট, উপরে আমরা যে একটু ঘুরে আসি। এখানে আপনারা দুপুরের খাবার অর্ডার দিতে পারবেন। আসলে রাঙামাটিতে ফ্যামিলি নিয়ে আসা যায়, তো বান্দরবনে আসা যায়। বান্দরবন অনেক কঠিন জায়গা। বান্দরবন করে নিয়ে যায়। আচ্ছা, এখানে যদি দুপুরে খাওয়া দাওয়া করতে চান সেক্ষেত্রে তাদেরকে বলে রাখতে হবে। দেখি আইটেম কি কি আছে। চাংপাং রেস্টুরেন্টের খাবারের মেনু এবং হচ্ছে মূল্য তালিকা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের রাইস আইটেমের মধ্যে কি কি আছে, ডাল আইটেম, ভেজিটেবল আইটেম এবং সালাদ আইটেম দেওয়া আছে। উপরে ওয়াশরুম এবং পাহাড়ে কিছু সুন্দর ভিউ আছে। পাশাপাশি এখানে কিছু আদিবাসীদের দোকান রয়েছে, তাদের বোনা বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা এখান থেকে কিনতে পারবেন। চাংপাং রেস্টুরেন্টের এরিয়া এটা হচ্ছে নির্বাণনগর বৌদ্ধবিহার এর পাহাড়ের চূড়া, উপরে বৌদ্ধদের একটি বড় মন্দির আছে। তাছাড়া এখানে সুন্দর কিছু ভিউ পাবেন। আমরা উপরে যাচ্ছি, মোটামুটি বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যাচ্ছে, উপজাতিদের তৈরি। তাদের বিভিন্ন দোকান আছে এখানে, দোকানের মধ্যে বিভিন্ন ধরনের শাল, গামছা, চাদর, তারপর হচ্ছে 3 কোয়ার্টার এবং তাদের তাতে বোনা বিভিন্ন ধরনের পোশাক, এবং পাশাপাশি চকলেট এবং পাহাড়ি বিভিন্ন ধরনের আইটেম এবং লোকালয় পাওয়া যায় এমন অনেক আইটেম এখানে আছে। পাশাপাশি পাহাড়ি আনারস এবং ডাব সহ অন্যান্য ফল পাবেন। বিভিন্ন ধরনের শাল এখানে দেখা যাচ্ছে, অনেক সুন্দর সুন্দর। এগুলো সব তাদের হাতে বোনা। হচ্ছে পাহাড়ি আদিবাসী গ্রাম, এখানে পাহাড়ি আদিবাসী মহিলাদের হাতে বিভিন্ন ধরনের পোশাক শিল্প পাওয়া যায়। আমরা এখন উপরে যাচ্ছি, এখন আমরা উপরে উঠছি, দেখি আদিবাসী পাড়ায় কেমন ভিউ রয়েছে। সামনে এগিয়ে যাই। বিভিন্ন পাহাড়ি কলা এবং ডাব, তরমুজ এবং রাঙামাটির বিখ্যাত আনারস সহ বেশ কিছু ফল পাওয়া যায়। আদিবাসীদের বিভিন্ন বানানো হাতে বোনা চাদর, ব্যাগ, মাফলার, অনেক কিছুই দেখা যায়। উঠতে উঠতে হরানো হয়ে গেছে, দম ফেলানো কষ্ট হচ্ছে। হচ্ছে পাহাড়িদের হাতে বোনা সুন্দর চাদর, বালিশের কভার এবং চাদর। এর দাম চাচ্ছে একদম 550 করে, এবং এখানে বিভিন্ন ধরনের শাল চাদর রয়েছে। এটা হচ্ছে আরেকটি বিছানা চাদর, বালিশের কভার। এটা দেখতে সুন্দর লাগছে। চাদরগুলো খুব মোটা মোটা কাপড়ের হয়, একদম। মন মাঝি খবর দাও আমার তোরি যেন
তরি যেন বেরে না, আমার নৌকা যেন ডোবে না, মন মাঝি খবরদার। মস্তুলে উঠি আর মাঝি, মন মাঝি রে এদিক ওদিক চাহাই। মস্তুলে উঠি আর মাঝি, মন মাঝি রে এদিক ওদিক চাহাই। পিছন ফিরা চাইয়া দেখো রে মন মাঝি রে, রইল মন মাঝি খবরদার, আমার তরি যেন বেরে না, আমার নৌকা যেন ডোবে না, মন মাঝি খবরদার। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে দেশে যায়। আমার ভাঙা ঘর, তার উপরে ওরে ঝড়, অভিনানি এই ঘর ভাইয়া পড়ে রে। আমের নাওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, আমের নাওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে। বাজার লুটিয়া নিল চোরাই রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজের দেশে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এখন চলে এসেছি প্রায় শুভলং ঝর্ণার কাছাকাছি, আর একটু পরে আপনারা দেখতে পাবেন হয়তো ঝর্ণা অনেক উপর থেকে অল্প অল্প ঝর্ণার পানি পড়ছে দেখা যাচ্ছে। আমরা একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে উপর থেকে ঝর্ণা থেকে হালকা পানি পড়ছে, যা বর্ষার সময় অনেক বেশি পানি দেখা যায়, এখন একদম কম দেখা যাচ্ছে। তো দেখি ঝর্ণার কাছাকাছি যে কি অবস্থা শুভলং ঝর্ণার পানি। এই হচ্ছে শুভলং ঝর্ণার সিম্বল, আই লাভ শুভলং। কিন্তু শুভলং ঝর্ণার এখানে সামান্য কিছু পানি দেখা গেল। শুভলং ঝর্ণা একেবারে কাছে আসার পর এই একটা সামান্য কিছু দেখা যাচ্ছে, যেখানে হচ্ছে ওই কর্নার দিয়ে পানি মোটামুটি পড়ছে, তবে সেই কর্নারে যাওয়া একটু বেমানান, কারণ শ্যাওলাতে পিছলা হয়ে আছে এবং এখানে মোটামুটি হালকা কিছু পানি পড়ছে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে শুভলং ঝর্ণার বর্তমান অবস্থা। বর্ষার সময় যার পূর্ণ যৌবন ফিরে আসে, এখন সামান্য অল্প কিছু পানি পড়ছে।
শুভলং ছোট ঝর্ণা। তো এখানে আমরা এখন উঠছি। ঝর্ণা যদিও নিচে, কিন্তু পাহাড় বেয়ে উপরে হয়ে আবার ঘুরে নামতে হয়। এখন এখানে মোটামুটি অনেক মানুষই আসে, নিচে দেখা যাচ্ছে মোটামুটি পর্যটক, যেহেতু এখানে সামান্য কিছু পানি আছে গোসল করার মতো, এই জন্য সবাই এখানে এসে একটু ভিড় জমায়। এবং ঝর্ণার উপর থেকে এই ধরনের একটা সুন্দর ভিউ পাওয়া যায়, যা খুবই মনোমুগ্ধকর। আমরা এখন শুভলং ঝর্ণার ছোটোটা যেটা তার নিচে এসেছি। একটু আগে উপরে ছিলাম, এখন মোটামুটি এই পানিটা আছে গোসল করার মতো এনাফ, সুন্দর পানি পাওয়া যাচ্ছে এখন। শুভলং ঝর্ণায় গোসল শেষে আমরা এখান থেকে ব্যাক করলাম, এবং মাঝখানে আপনারা চাইলে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, তো সেখানে খাওয়া দাওয়া করে দুপুরের এরপর চলে আসতে পারবেন বিকালে ঝুলন্ত ব্রিজ, প্লোয়েল পার্ক। তো অবশ্যই হাতে সময় রেখেই হচ্ছে এখানে আসা উচিত, কেননা আমরা শেষ বিকালে আসার পর অনেকটা মিস করেছিলাম বলা যায়। এখন আমরা এসে পৌঁছালাম ঝুলন্ত ব্রিজ, সিম্বল অফ রাঙামাটি, রাঙামাটির সবচেয়ে আলোচিত ঝুলন্ত ব্রিজ। এপার থেকে ওপার পর্যন্ত যাওয়া যায়, দুই পাহাড়ের মধ্যবর্তী একটি মিলবন্ধন ঘটেছে এই সেতুটি। এই হচ্ছে প্লয়েল পার্ক। আমরা সন্ধ্যা নেমে গেছে, সর্বশেষ গন্তব্য আমাদের এটাই ছিল। এখানে একটি সুন্দর ঝুলন্ত ব্রিজ আছে এবং পাশাপাশি সুন্দর একটি জেটি ঘাটের মতো আছে, এখানে মানুষ দাঁড়ায়। শেষ বিকেলে সন্ধ্যার দিকে এখানে সুন্দর দৃশ্য অবলোকন করা যায়। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, তবে আরেকটু আগে আসলে ভালো হতো। আমরা শেষ বিকেলে সন্ধ্যার সময় আসছি, তো আমাদের একটু লেট হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে মাঝখানে কিছু সময় বাঁচিয়ে তারপর হচ্ছে এখানে আসার চেষ্টা করবেন আসরের রক্তের সময়। যেহেতু এখন দিন ছোট, সেক্ষেত্রে আমাদের সময় কুলিয়ে ওঠে নাই, তাই আমরা বাইরে থেকে এই দৃশ্য দেখেই এখান থেকে বিদায় নিচ্ছি। আমরা আর ভিতরে প্রবেশ করব না। তবে বলে রাখা ভালো, প্লোয়েল পার্কের পার পার্সন টিকিট হচ্ছে 40 টাকা করে। এখানে অনেক মানুষ সন্ধ্যার সময় তাদের সময় এক্সপেন্ড করে, তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর। এমনকি পাশাপাশি এখানের মধ্যে সুন্দর কটেজও আছে রাত্রি যাপন করার জন্য। তো এটা তাদের কর্তৃপক্ষের সাথে কথা বললে হয়তো তাদের রেটটা জানতে পারবেন। তো আজকের জন্য এখানেই বিদায় প্লোয়েল পার্ক থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।